জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হয়েছেন অনেকেই, আবার মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন কেউ কেউ। এরকমই একজন চট্টগ্রাম কলেজের ছাত্র ওমর ফারুক সাগর। আন্দোলনে বুকের এক পাশে দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে অলৌকিকভাবে তিনি বেঁচে যান। ফারুকের চাওয়া জুলাইয়ের চেতনায় দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত বাংলাদেশের। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ছিলেন চট্টগ্রাম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তাই জুলাই আন্দোলনের শুরু থেকেই ছিল তার সরব অংশগ্রহণ। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 16ই জুলাই রংপুরে নিহত হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামে নিহত হন ওয়াসিম। ওমর ফারুক জানান, ওই দিন দুপুরের পর মুরাদপুর এলাকায় অবস্থান নিয়ে তিনি আন্দোলন করছিলেন। সংঘর্ষ শুরু হলে একটি গুলি বুকের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। 2 নম্বর গেটের দিকে হচ্ছে যে আমরা সকলকে নিয়ে হচ্ছে যে আসার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, এর মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ক্যাডাররা হচ্ছে তারা হচ্ছে আমাদের দিকে আসছিল এবং হচ্ছে যে তারা দেশীয় অস্ত্রসহ তারা আমাদের উপর হামলা করতে চেষ্টা করে। এর মধ্যে হচ্ছে যে আমিও হচ্ছে যে শ্যামলী পলিটেকনিক সামনে মুরাদপুর, ওই জায়গায় হচ্ছে যে আমি হচ্ছে গুলিবিদ্ধ হই। আহত সাগরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে। গুলির ক্ষত বয়ে বেড়ালেও সাগর চান জুলাইয়ের চেতনায় বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ। 16ই জুলাই শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং শহীদ ফারুক শহীদ হয়। সেদিন ওমর ফারুকের না, আমার নামও হচ্ছে যে উল্লেখ করে সে আমিও নাকি শহীদ হয়ে যাই, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ হায়াত রেখেছে। চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ওমর ফারুক সাগর। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।